আজকে যখন রোগীর ক্যানুলা করতে যাচ্ছিলাম তখন একজন নার্সিং স্টুডেন্ট বলল, আপু আমি করি। সে আসলে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। তো যে রোগীর ক্যানুলা করব, রোগীটা অনেক বয়স্ক ছিল, তার চামড়া কুচকানো ছিল, ঢেলা ছিল। আসলে বয়স্ক রোগীদের যাদের চামড়া কুচকানো তাদের ক্যানুলা করা লিটল বিট ডিফিকাল্ট, কারণ হচ্ছে ভেন মনে করে আমি যদি প্রিক করি অনেক সময় চামড়ার মধ্যে চলে যাই, ভেনের মধ্যে যায় না। তো স্টুডেন্ট ট্রাই করতেছিল, খুব কেয়ারফুলি আমি শিখিয়ে দিয়েছিলাম যে আগে একটু টান দিয়ে নিতে হবে, কিন্তু সে পারে নাই। ফাইনালি আমাকে করতে হলো। আসলে যাদের কুচকানো চামড়া তাদের ভেনটা ঠিকমতো আইডেন্টিফাই করে আগে টান দিয়ে নিতে হবে। টান দিলে কি হবে, চামড়াটা সহ টান টান হয়ে থাকবে। ওই অবস্থায় যদি আপনি ক্যানুলা প্রিক করেন তাহলে এটা ভেনের মধ্যে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে। ক্যানুলা করার পরে অবশ্যই ক্যাপটা দিয়ে নিতে হবে, তাহলে ব্লিডিং হবে না। এরপরে আমার ক্যানুলাটা সেট আপ করতে হবে মাইক্রোপোর দিয়ে, কারণ ভালো মতো যদি আপনি ক্যানুলা সেট আপ না করেন তাহলে একটু পরে আবার ওটা খুলে যাবে। আর একটা ব্যাপার, যেটা আমরা যখন মানে ক্যানুলা করার জন্য বাঁধি, রুগীর হাত বাঁধি টুরনিকেট দিয়ে বা বাইন্ডার দিয়ে, খুব বেশি টাইট করে বাঁধা যাবে না, এতে করে রুগীর ব্লাড সার্কুলেশনে প্রবলেম হতে পারে। পরবর্তীতে এটা নিয়ে 2-1টা উদাহরণ আছে যে গ্যাংগ্রিন হয়ে গেছে। সো সবাই বি কেয়ারফুল।